যারা মুশরিক তারা কার শত্রু? যারা বলেন কার শত্রু? আল্লাহর শত্রু। তো আপনি আল্লাহকে ভালোবাসেন, দাবি করেন যে আপনি আল্লাহর বন্ধু, আল্লাহকে ভালোবাসেন। এখন আল্লাহর শত্রুর সাথে যদি আপনার সখ্যতা হয়, তাহলে আপনি আল্লাহর ভালোবাসার দাবিতে সত্যবাদী না মিথ্যাবাদী? চরম মিথ্যাবাদী। আপনি দাবি করেন মুসলিম, আপনি দাবি করেন তাওহীদপন্থী, কিন্তু মুশরিক যার হাতে দিল্লির মুসলমানের রক্ত লেগে আছে, যার হাতে বহু মসজিদ ধ্বংস হয়েছে, বাবরি মসজিদ ধ্বংস হয়েছে, তার সাথে যদি আপনি এত সখ্যতা দেখান, তাহলে আমরা বিশ্বাস করতে কষ্ট হয় যে আপনি তাওহীদবাদী। ঠিক কিনা বলেন? মুশরিকের সাথে আপনারা তো মাখামাখি কিসের? সে আল্লাহর শত্রু। কোরআন বলছে আল্লাহর শত্রু। মুশরিকরা কার শত্রু? আল্লাহর শত্রু। আল্লাহর শত্রু। বাবরি মসজিদ যার হাতে শহীদ হয়েছে, গুজরাটের কসাই, দিল্লির মুসলমানের রক্ত তার হাত থেকে এখনো শুকায় নাই। আমরা দেখেছি দিল্লির মসজিদের মিনারে হনুমানের ছবি পর্যন্ত সেখানে টানানো হয়েছে। কোনো তাওহীদপন্থী কোনো মুসলমান এ সকল আল্লাহর দুশমনের সাথে কখনো বন্ধুত্ব করতে পারে? যদি কেউ বন্ধুত্ব করে, কোরআন বলছে সে তার দাবিতে মিথ্যাবাদী। কোরআন কি বলেছে? সে তার দাবিতে মিথ্যাবাদী। কোরআন কি বলে দেখেন, এটা আমার কথা না, আমার কোনো বানানো কথা না। মহাগ্রন্থ আল কোরআন থেকে দলিল নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? সূরা মুজাদালা। কোন সূরা বললাম? সূরাতুল মুজাদালা, আয়াত নাম্বার 22। কত নম্বর আয়াত? বলেন সবাই, কত নম্বর আয়াত? 22 নম্বর। সবাই পড়বেন আয়াত। এই আয়াতে কি বলছেন? لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر يوادون من حاد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم। আল্লাহ বলছেন, হাবিব আপনি এমন কোন কওম পাবেন না, এমন কোন মানুষ পাবেন না, ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাস রাখে, ঈমান আনে। যারা কি করে? কথা বলেন, কি করে? আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে, দাবি করে যে আমি আল্লাহ বিশ্বাস করি, পরকালে বিশ্বাস করি। ইউআদুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলা, যারা প্রকৃতপক্ষে আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে, তারা বন্ধুত্ব করবে মান ওই ব্যক্তির সাথে, হাদ্দাল্লাহ ওয়া রাসূলা, যারা আল্লাহর দুশমন এবং রাসূলের দুশমন। কার দুশমন? আল্লাহর দুশমন এবং রাসূলের দুশমন। এর সাথে গিয়ে বন্ধুত্ব করবে, আবার দাবি করবে যে সে আল্লাহ বিশ্বাস করে, পরকালে বিশ্বাস করে। এই দাবিতে সে সত্যবাদী না মিথ্যাবাদী? কোরআন বলছে, সূরা মুজাদালার 22 নম্বর আয়াত পড়বেন। ওয়ালাউ কানু আবাহুম, হোক না সে তার পিতা, আও আবনাহুম, হোক না তার সন্তান, আও আশীরাতাহুম, হোক না তার জ্ঞাতি গোষ্ঠী, তার আত্মীয়, যেই হোক না কেন, যেই হোক না কেন, যদি সে আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে, সে কখন আল্লাহর দুশমনের সাথে বন্ধুত্ব করতে পারে? কার কথা ভাই? জোরে বলেন, কার কথা? আর এবার বলেন, মুশরিক আল্লাহর বন্ধু না শত্রু? এই যে এই আয়াত নেন এখান থেকে, ফালাম্মা তাবায়্যানা লাহু আন্নাহু আদুউল লিল্লাহ, সূরা তাওবা 114 নম্বর আয়াত। এখন ব্যবস্থা যদি নিতে হয় তাহলে কোরআনের আয়াতের বিরুদ্ধে নিয়েন। আমি বলি নাই, কার কথা এটা? আমি কার কথা শোনাচ্ছি আপনাকে? আল্লাহর কথা শোনাচ্ছি, কোরআনের কথা শোনাচ্ছি, এবং কোট করে করে দিলাম। যদি সাহস থাকে তাহলে কোরআনের আয়াত মিটাইতে আসেন, কোরআনের আয়াতের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন। কোরআন বলছে যারা শিরিক করে তারা কি আল্লাহর বন্ধু না শত্রু? শত্রু। আর আল্লাহর শত্রুর সাথে কোনো মুমিন, কোনো মুসলমান তাওহীদপন্থী বন্ধুত্ব রাখতে পারে না। সূরা মুজাদালার 22 নম্বর আয়াত, স্পষ্ট বার্তা। তাহলে যারা এরপরেও মুশরিকের সাথে বন্ধুত্ব আর সখ্যতা রাখবে, বুঝতে হবে সে তার ঈমানের দাবিতে সত্যবাদী না মিথ্যাবাদী? মিথ্যাবাদী। ফালাম্মা তাবায়্যানা লাহু, ইব্রাহিমের কাছে যখন স্পষ্ট হয়ে গেল আন্নাহু আদুউল লিল্লাহ, যে তার পিতা কার শত্রু? আল্লাহর শত্রু, তাবাররাআ বিন, তিনি মুক্ত ঘোষণা করে দিলেন। তিনি তার থেকে কি করলেন? মুখ ফিরিয়ে নিলেন।